আসসালামু আলাইকুম। এই আমার প্রতিদিনের কাজ দেখুন। তরকারি, মাছ, ডিম আর ভাতের চাল নিয়ে চুলার পর আসা। এই যে ডিম সিদ্ধ দিব, আর আজকে রান্না করব কচুরমুখী দিয়ে সরপুঁটি মাছ। এই যে আমি ডিম আর ইয়াটা একসাথে করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করছি, সবাই খাবে। এই যে সরপুঁটি মাছ ধুয়ে নিয়েছি, আর এই যে মুখে ছুলে নিয়েছি। এখন রান্না করব। পেঁয়াজ ছুলে নিয়েছি, পেঁয়াজ আর যে মরিচ কেটে মরিচ ঝাঁকিয়ে নেবেন সব সময়, তাহলে ভালো হবে। কারণ মরিচের বিচি আমাদের শরীরে হজম হয় না, এটা পেটে থলিতে যে পাথরের সৃষ্টি করে। তাই মরিচ কাটার সময় সবসময় কেটে ঝেঁকে বিচিটা ফেলে দিয়ে নেবেন। এই যে আমাদের এখানে এভাবে কচুরমুখী দিয়ে পুঁটি মাছটা রান্না করে, তাই আমি সেভাবে আপনাদের দেখাচ্ছি। মাছটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, হলুদ মরিচ সব একসাথে দিয়ে দিয়েছিলাম, এক চামচ করে। আর জিরা রসুন বেটে এর সাথে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে সোমবারের ভিতর দিয়ে এখন নাড়তেছি। আর পুঁটি মাছটা ভাজা মাছটা একসাথে দিয়েছি, দিয়ে এই যে নাড়লাম। অনেকক্ষণ ধরে কষাবেন। মাছটা আমি বেশি ভালো করে ভেজেছিলাম না, কারণ হালকা ভেজে নিয়েছিলাম শুধু। ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে দিবেন। এটা আমাদের এই গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার, কচুরমুখী দিয়ে পুঁটি মাছ রান্না। খুবই মজা হয়। শুধু বাটা কষা বলতে শুধুমাত্র জিরা আর একটু রসুন বাটা দিবেন, এক চামচ করে। আর লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এই যে দেখুন, প্রায় হয়ে গেছে তরকারি। এই যে নামিয়ে নিয়েছি। দেখুন, খুবই মজা হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।